আমি এখন নবম দশম শ্রেণীর 9.1-এর ত্রিকোণমিতির যে অঙ্ক আছে সেখান থেকে 25 নম্বর অঙ্কটি করব। তো 25 নম্বর অঙ্কটি একটি সৃজনশীল অঙ্ক। এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি যে cosec a মাইনাস cot a সমান সমান 1/x হলে আমাদের ক নম্বরে একটি অঙ্ক দিচ্ছে, খ নম্বরে একটি, গ নম্বরে একটি। তো এখানে ক নম্বর অঙ্কটি আমাদের মান নির্ণয় করতে বলছে। তো আমরা প্রথমে ক নম্বর অঙ্কটি করব। তো ক নম্বর অঙ্ক করার জন্য আমাদেরকে এই যে মানটা উঠিয়ে নিতে হবে। আমরা মান উঠাবো, দেওয়া আছে বলে মানটা উঠাবো। তো আমরা এখানে 25 নম্বর আমরা লিখবো যে প্রথমে দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে, আমাদের cosec a মাইনাস cot a সমান সমান 1/x। তাহলে আমরা এখানে লিখতে পারি যে cosec a মাইনাস cot a সমান সমান 1/x। তাহলে আমাদের দেওয়া আছে উঠিয়ে নিলাম। আমরা এখন এই ক নম্বর অঙ্ক যেটা সেটা করার জন্য আমরা সূত্র অ্যাপ্লাই করব। আমরা জানি যে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান সমান 1। এই সূত্র আমরা অ্যাপ্লাই করব। তো আমরা এখানে লিখে নিই যে আমরা জানি আমরা কি জানি cosec স্কয়ারে যে cosec স্কয়ার a পড়ছি কি জন্য, আমাদের এখানে a আছে তাই। তাহলে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান সমান 1। আমরা এই সূত্রটা জানি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটাকে যদি আমরা a পড়ি, পুরোটা যদি a পড়ি, এটাকে যদি b পড়ি, তাহলে আমাদের আসছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা কি জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে যে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো আমরা এখানে ওই সূত্রটা অ্যাপ্লাই করব। তো এটাকে পুরোটা আমরা a ভাববো, এটাকে পুরোটা b ভাববো। তাহলে আমাদের হবে যে cosec এখন আর স্কয়ার দেবো না, কারণ আমরা স্কয়ারের সূত্র পড়ছি। এই যে স্কয়ারের সূত্র পড়ছি, এই যে স্কয়ার এখানে আছে কিন্তু এখানে নাই। তাহলে আমরা এখানে দেবো হচ্ছে cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস cot a সমান সমান 1। তো এখন আমরা এখানে দেখি আমাদের মান দেওয়া ছিল কি, আমাদের দেওয়া আছে যে cosec a মাইনাস cot a সমান সমান 1/x। তো এখানে cosec a মাইনাস cot a এখানে আমাদের কোনটা মেলে, এই যে এই অংশটা মেলে আমাদের। তাহলে এইটার পরিবর্তে আমরা এই যে মানটা দিয়ে দেবো। তাহলে cosec a মাইনাস cot a সমান সমান কি আছে, 1/x। তাহলে এখানে এটার পরিবর্তে আমরা কি পাচ্ছি, 1/x। তাহলে এটা উঠিয়ে নিই আমরা, এখানে আমরা বা দেব। তাহলে এখানে আমরা এই অংশটা লিখি, cosec a প্লাস cot a সমান সমান আমরা এখানে এইটার পরিবর্তে আমাদের দিতে হচ্ছে এইটার সাথে এই অংশের সাথে এই অংশটা গুণ হয়ে আছে। তাহলে আমরা এখানে গুণ আকারে লিখে নিই এটা। আমাদের 1 কি আছে, 1/x আছে, এই যে x, এটা গুণ আকারে রাখলাম। এখন সমান সমানটা দেবো, এই যে সমান সমানটা দিলাম, দেওয়ার পর 1 দিয়ে দিলাম। এখন আমরা এটা লিখি, এটার সাথে এই 1/x গুণ হয়ে আছে, ওই পাশে পার করে দেব। তাহলে আমরা এখানে দিই cosec a প্লাস cot a সমান সমান এই পাশে আছে 1 কে আগে লিখি, তবে a কে পার করে দেবো। এটা গুণ থেকে এই 1/x গুণ অবস্থায় আছে, এইটার সাথে গুণ অবস্থায় আছে, গুণ থেকে অবশ্য গেলে ভাগ হবে। তাহলে যদি অবশ্যই যে ভাগ হয়, তো আমরা তো ভাগ রাখি না, ভাগকে উল্টে দিই। তাহলে উল্টে, আচ্ছা আমি ভাগ অবস্থায় রাখি আগে, ভাগ, এই যে ভাগ চিহ্ন দিলাম, এই চিহ্নই দিলাম। তাহলে 1/x, এই যে এটা গুণ থেকে গেল পাশে, এই জন্য ভাগ হলো। এখন আমরা ভাগ তো রাখি না, ভাগ না রাখলে আমরা এটাকে এখন গুণ করে উল্টাই দেবো। তাহলে 1 গুণ
এ যাবে উপরে আর 1 আসবে নিচে, তাহলে এক্স যাবে উপরে, 1 আসবে নিচে, তাহলে নিচের 1-এর কোনো ভ্যালু নেই, আর এটার সাথে লবের সাথে লব গুণ, তাহলে 1 স্কোয়ারের সাথে গুণ করলে হবে যে এই 1 এক্সের সাথে গুণ করলে হবে 1 এই এক্স। তাহলে আমরা আছে cosec a প্লাস cot a সমান সমান কী পাইলাম, এক্স। এই যে আমাদের মান নির্ণয় করতে বলেছিল ক নম্বরে, cosec a প্লাস cot a এর মান নির্ণয় করো। cosec a প্লাস cot a এর মান আমরা কী পাইলাম, এক্স। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমি এখন খ নম্বর অঙ্কটি করব। এখান থেকে যে খ নম্বর অঙ্কটি, তো খ নম্বর আমাদের দেখাতে বলেছে যে এইটা সমান সমান এইটা। তো এই অঙ্কটি করার জন্য আমরা যে দেওয়া আছে থেকে অঙ্কটি করব। তো দেওয়া আছে আমরা এখানে উঠিয়ে নিয়েছি। এখান থেকে আমরা এখন অঙ্কটি এদিকে সরিয়ে নিই। তাহলে কসেক, কসেক হচ্ছে যে সাইনের বিপরীত। তাহলে কসেক সমান সমান আমরা কী পাই, 1/sin পাই, 1/sin। সাইন এখানে এ আছে, তাহলে এ দিয়ে দিই, আর মাইনাস, আর কট সমান সমান হচ্ছে cos বাই সাইন। কট সমান সমান কী পাই, cos বাই সাইন। তাহলে cos a বাই সাইন এ, আর এই পাশে আছে 1/x। তাহলে এইটাকে আমরা এখন লসাগু করবো। এই যে ভগ্নাংশ পড়ে গেছে, একটা ভগ্নাংশ তার বিয়োগ। তো ভগ্নাংশে যোগ বিয়োগ করার জন্য আমরা লসাগু করি। তাহলে আমরা এখানে লসাগুর টানটা দিলাম। তাহলে আমাদের এখানে নিচে হরে আছে সাইন, এখানেও সাইন, তাহলে আমরা একটা সাইন নিয়ে নিই, সাইন এ। তাহলে এখানে সাইনের মধ্যে কয়বার যায়, একবার, সাইন কে সাইনে, তাহলে একবার যায়, সে এক উপরে যে গুণ হবে, তাহলে এককে 1, আর এই বিয়োগটা এই সাইনের মধ্যে কয়বার যায়, একবার, তাহলে কসককে cos a সমান সমান 1/x। ওকে ফাইন, আমরা এই পর্যন্ত আসলাম। এখন আমাদের এটাকে উভয় পাশে বর্গ করে দেব। তো উভয় পাশে বর্গ করে আমরা এভাবে বর্গ করে দিই, তাহলে বা 1 - cos a, নিচে আসে হচ্ছে সাইন এ, এটাকে পুরোটা এ করে বর্গ দিলাম, এই যে স্কোয়ার দিলাম, আর এটাকেও আমরা 1/x এটাকেও বর্গ করে দিলাম। এখন আমরা এই বর্গটাকে সিঙ্গেলি ভেঙে দেবো, একেও বর্গ দেবো, একেও বর্গ দেবো। তার মানে এখানে বর্গ তো উভয়ের মাথায় আছে, এই জন্য আমরা আলাদা আলাদা করে দেবো। তাহলে আমরা এখানে দিই 1 - cos a স্কোয়ার বাই এই যে সাইন স্কোয়ার এ, আর সমান সমান এখানে 1কে যতবারই গুণ করা হোক, 1 2বার গুণ হবে, তাহলে 1কে যতবারই গুণ করা হোক 1 হবে, আর এক্সকে গুণ করলে হবে x স্কোয়ার। তাহলে 1/x স্কোয়ার পেলাম। আর এটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সূত্র পড়ে আছে, আমাদের a - b হোল স্কোয়ারের সূত্র পড়ে আছে, কিন্তু আমরা এখানে a - b হোল স্কোয়ারের সূত্র ব্যবহার না করে আমরা এটাকে 2বার লিখে দেবো, এটাকে 1 - cos a 2বার লিখে দেবো। তাহলে আমরা এখানে এটা 2বার লিখবো, তার মানে 1 - cos a ইন্টু 1 - cos a, 1 - cos a 1 - cos a ইন্টু অবস্থায় আছে, এটার সাথে গুণ করলে কী হবে, স্কোয়ার হবে। তার মানে আমরা যদি a গুণ a করি, তাহলে কি এর সাথে a গুণ করলে কী হবে, a স্কোয়ার। এটা এখানে তাই হয়েছে। তারপর নিচে আছে আমাদের সাইন এ। তাহলে এইটার পরিবর্তে আমরা কী লিখতে পারি, সাইনের পরিবর্তে আমাদের একটা বিখ্যাত সূত্র আছে, সেটা হচ্ছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে ওইটাকে যদি আমরা একটু ভাঙাই, এখানে আছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান আমাদের 1। তো আমরা এখানে সাইনের মান বার করবো, তাহলে সাইনকে এ পাশে রাখি, সাইন স্কোয়ার থিটা সমান সমান এ পাশে 1 আছে, 1কে দিই, কসকে ও পাশে দিলাম মাইনাস, তাহলে কস স্কোয়ার থিটা। তাহলে আমরা এই সাইনের পরিবর্তে কী পাচ্ছি, 1 - cos স্কোয়ার। তাহলে আমরা পাবো যে 1 -
কজ স্কোয়ার, এখানে থিটার পরিবর্তে এ আছে, তাহলে আমরা এ লিখি। তাহলে এখন আমাদের এটা কি দাঁড়াইছে, এটাকে যদি আমরা এ মনে করি তাহলে এ, এটাকে এ মাইনাস এটাকে বি মনে করি তাহলে বি, তাহলে এ স্কোয়ার, এ ওয়ানকে স্কোয়ার করলেও যা, না করলেও তাই। তাহলে আমরা এখানে স্কোয়ার পড়বো আমাদের সূত্রে ফেলার জন্য। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা ওটাকে একটু দেখি, বা উপরে যা আছে তাই আমরা রাখি। 1 মাইনাস কজ এ ইন্টু 1 মাইনাস কজ এ, এটা নিলাম। নেওয়ার পরে এটাকে আমরা সূত্রে ফেলি। তাহলে সূত্রে আমাদের কি এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে আমরা লিখি এ প্লাস বি বলতে আমাদের কজ এ। এখন আমরা স্কোয়ার দিতে পারবো না, কারণ আমরা স্কোয়ারের সূত্র পড়ছি। তাহলে 1 প্লাস কজ এ, তাহলে এ প্লাস বি হয়ে গেল এখন এ মাইনাস বি কজ এ। তাহলে আমরা এখন দেখি যে এখানে কোনটা মেলে। এখানে আমাদের মিল হচ্ছে যে 1 মাইনাস কজ এ, 1 মাইনাস কজ এ, তাহলে এইটা আর এইটা আমরা কেটে দিতে পারি। তাহলে উপরে থাকছে, আর আমাদের এই সাইডে আছে যেটা, সেটা একটু উঠাই নিই। 1 বাই এক্স স্কোয়ার, এখানেও আমাদের থাকবে যে 1 বাই এক্স স্কোয়ার। আর এখন এখানে আমাদের যা আছে তাই উঠিয়ে নিই। তাহলে এখানে আছে 1 মাইনাস কজ এ, আর নিচে আছে হচ্ছে যে 1 প্লাস কজ এ, আর এই পাশে আছে আমাদের 1 বাই এক্স স্কোয়ার। এখন এটাকে আমরা যোজন বিয়োজন করব, এটাকে আমরা যোজন বিয়োজন করব, দেখি কি হয়। বা যোজন বিয়োজন করার জন্য আমরা এটাকে বসাই আগে 1 মাইনাস কজ এ, এখন যোজন দিলাম, এই যে যোজন চিহ্ন দিলাম। এখন নিচে হরের যে আছে সে বসবে। তাহলে 1 মাইনাস 1 প্লাস কজ এ, তাহলে যোজন হয়ে গেলে এখন বিয়োজন করব। বিয়োজন তাহলে আবার হর লবে যে আছে তাকে বসাই 1 মাইনাস কজ এ। এখন এই যে বিয়োজনের সময় খেয়াল রাখতে হবে, হরে যে আছে তাকে বসানোর জন্য যদি প্লাস থাকে তাহলে চিহ্ন পরিবর্তন হবে। মানে বিয়োজনের ক্ষেত্রে এই যে বিয়োগ যখন হবে তখন এই এখানে যদি প্লাস থাকে যে চিহ্ন থাকবে সেটা উল্টে যাবে আর কি। তাহলে 1 এখানে 1 হলো, আর এখানে প্লাস আছে তাহলে মাইনাস হবে, আর হচ্ছে যে কজ এ, আর সমান সমান এই পাশেও আমরা তাই করব। তাহলে এখানে আছে যে 1 যোজন এক্স স্কোয়ার, তারপরে বিয়োজন কাজটা করব 1 বিয়োগ বিয়োজন এক্স স্কোয়ার। তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন দেখি আমাদের কোনো কাটাকাটি যায় কিনা। এখানে আমরা কজ এ মাইনাস আর কজ এ প্লাস, তাহলে এইটা আর এটা আমাদের কাটা যায়। উপরে থাকে হচ্ছে যে আমাদের এই 1 আর 1, তাহলে 2 হয়, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে আমাদের উপরে হবে 2। আর নিচে কি আছে দেখি, নিচে 1 প্লাস আর 1 হচ্ছে মাইনাসে, তাহলে প্লাস আর মাইনাসে কাটা। আর এখানে আমাদের কি থাকছে, এই মাইনাস কজ আর এই মাইনাস কজ, তাহলে হচ্ছে যে আমাদের -2 কজ হচ্ছে, মাইনাস একটা কজ আর একটা কজ, সেম চিহ্ন, একই চিহ্ন হলে আমরা যোগ করে দিই, যোগ করে সেই চিহ্নটা বসাই দিই। তাহলে কজ এ আর একটা কজ এ, তাহলে হচ্ছে 2 কজ এ, আর এই যে মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম। আর এখানে আমাদের যা আছে তাই, তাহলে 1, এটাকে যদি আমরা একটু ঘুরাই লিখি, এটাকে যদি ঘুরিয়ে লিখি, কেন ঘুরাই লিখবো, আমরা এখানে অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি যে এক্সটা আগে প্লাস 1টা পরে, এই জন্য আমরা এক্সটা আগে সাজিয়ে লিখি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1, আর এই জায়গায় আমরা যদি একটা মাইনাস কমন নিই, তাহলে আমাদের
এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, তাহলে আমাদের এক্সটা হয়ে যাবে প্লাস, তাহলে আমরা এখানে দিতে পারি যে এক্স স্কোয়ার, আর এটা হবে যে মাইনাস, যেটা প্লাসের আছে, এই ওয়ানের আগে প্লাস আছে, লোকায় আছে প্লাস, যেটার আগে কোনো চিহ্ন থাকে না সেটার আগে প্লাস থাকে, তাহলে ওয়ানের আগে প্লাস আছে, তাহলে ওয়ান হবে মাইনাস, আর এক্সের আগে আছে মাইনাস, তাহলে এই এক্স স্কোয়ার হবে যে প্লাসের, তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস হলো, আর হচ্ছে যে ওয়ানের আগে প্লাস আছে, ওয়ান হয়ে যাবে মাইনাস, তাহলে আমাদের এখানে ওয়ান। তাহলে আমরা এখন এই যে এই টু আর এই টু কেটে দিতে পারি, আর এই মাইনাস আর এই মাইনাস কেটে দিতে পারি, তাহলে উপরে থাকছে আমাদের কি, উপরে থাকছে আমাদের ওয়ান আর নিচে থাকছে কজ এ, তাহলে সমান সমান 1/cos a সমান সমান এই পাশে আমাদের থাকছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন এটাকে আমরা 1/cos a, 1/cos সমান সমান কি আমাদের সেক, 1/cos সমান সমান সেক, তাহলে আমরা এখানে পাচ্ছি যে আচ্ছা এখানে বা হবে, এখানে বা হবে, আর আমরা 1/cos সমান সমান পাই আছে সেক, সেক আর এ আছে, তাহলে এ দিই সমান সমান এইটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমরা অতএব সেক সমান সমান কী পাইলাম, সেক সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর আমাদের প্রমাণ করতে বলেছিল কি, দেখাইতে বলেছিল যে সেক এ সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে আমরা ওটাই পেয়ে গেছি, এই যে সেক এ সমান সমান যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমাদের ক নম্বর অঙ্কটি কমপ্লিট।